কারণ তুমি যদি কোনো স্ত্রীর প্রতি, কোনো তোমার স্ত্রী হোক বা অন্যের স্ত্রী হোক, কারণ কোনো মহিলার প্রতি যদি তুমি বেবিচারের অপবাদ দাও, তাহলে এটা সত্যায়নের জন্য 4 জন সাক্ষী আনতে হবে, 4 জন পুরুষ সাক্ষী হওয়া লাগবে, অথবা একজন পুরুষের বদলা 2 জন মহিলা, এইভাবে মহিলাগুলো সাক্ষী হতে হবে। অনেকে আছে যে তার মান ক্ষুণ্ণ করার জন্যে, তার ইজ্জত হানির জন্যে, তার যে উচ্চ মর্যাদা সেটাকে ক্ষুণ্ণ করার জন্যে সে কী করে, এরকম একটা ফিতনার সাথে জড়িয়ে দিতে চায়। শরীয়ত কি বলে, এইরকম তুমি ফিতনার সাথে কাউকে জড়িয়ে দিতে পারবে না। যদি দাও তাহলে তুমি কি করতে হবে, যদি এরকম অপবাদ দাও তাহলে তুমি 4 জন সাক্ষী আনতে হবে। যদি সে সাক্ষী আনতে না পারে তাহলে সে কেন মিথ্যা অপবাদ দিল, সেই জন্য তাকে 80টি দুর্রা মারতে হবে, 80টা দুর্রা মারতে হবে তাকে, কেন সে অপবাদ দিল। এই দুর্রাটা আপনি আমি মারতে পারবো না, এই দুটা মারতে হবে ইসলামী রাষ্ট্র। গেল যে অপবাদ দেওয়ার পরে সত্যিকারে সে সাক্ষী প্রমাণে তো সেটা প্রমাণ হয়ে গেছে, তখন শরীয়ত কি বলে, এই জিনাকুর যারা অথবা জিনাকারিনী যে, তাদের প্রতি শরীয়তের হুকুম কি, শাস্তি হইল যদি কোনো অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিত মহিলা জিনার সাথে লিপ্ত হয়ে যায় তাহলে তাদেরকে 100টা দুর্রা মারা হবে এবং তাদেরকে দেশ থেকে 1 বছরের জন্য বহিষ্কার করা হবে। এটা হলো অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারীরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, এরকম জিনার কাজে লিপ্ত হয়ে যায়, সাক্ষী প্রমাণে মিলছে, তাদেরকে 1 বছরের জন্য দেশ থেকে বের করে দেওয়া হবে, এর আগে কিন্তু 80টা দুর্রা মারা হবে। আর যারা বিবাহিতা মেয়ে, বিবাহিতা পুরুষ, এই স্ত্রীর বৈধ স্বামী আছে, এই স্বামীর বৈধ স্ত্রী থাকার পরেও পরকীয়া করে, হোক তার অফিসের কলিগ, হোক তার চাকরির সহপাঠী, হোক তার পার্টনার, যদি এরকম তার বৈধ স্ত্রী বৈধ স্বামী থাকার পরে অন্যের সাথে পরকীয়া করে এবং জিনায় লিপ্ত হয়ে যায়, আর সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি সেটা সাব্যস্ত হয় ঠিক দোষী এবং দুজন স্বীকার করে যে আমরা জিনার কাজে লিপ্ত হইছি, তাহলে শরীয়তের হুকুম হইল বিবাহিতা পুরুষ বা বিবাহিতা মহিলাকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়া হইবে, গর্ত করে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে যতক্ষণ পর্যন্ত তার জান না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত পাথর মারা হইবে। এইরকম পাথর মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে না। এই আপনি আমি মারতে পারবো না, এই দুটা মারতে হবে ইসলামী রাষ্ট্র। এই রকমের শাস্তি যদি একজন ব্যভিচারিণী বা ব্যভিচারীকে দেওয়া হইতো, বাংলাদেশের 18 কোটির মধ্যে দ্বিতীয় জনার পরকীয়া করার, দ্বিতীয় জনার ব্যভিচারে লিপ্ত হওয়ার চিন্তাই করতো না। তাহলে